একদিনের জন্য গোপালের বউ তার বাপের বাড়ি গেছে ছেলেকে সঙ্গে নিয়ে। বাড়িতে গোপাল একা। রান্না করতে গোপাল আদৌ অভ্যস্ত নন বলে রাজবাড়ি থেকে একজন পাচককে ডেকে এনে রান্নার ব্যবস্থা করেছেন। পাচকটা রেঁধে দিয়ে প্রতিদিন রাজবাড়িতে ফিরে যায়। একদিন গোপালের খুব ইচ্ছে হলো খুদের পায়েস খাওয়ার। বাজার থেকে তাই কিনে আনলেন খুদ আর সুবাসিত নলেন গুড়। পাচককে বললেন তোফা করে রাঁধ দে, আর রান্না হলেই যেন তাকে ডাকা হয়, গরম গরম খেতে হবে। যথাসময়ে পাচক পায়েস রান্না করে ফেলল। গরম পায়েস থালায় বেড়েই ডাকতে গেল গোপালকে। গোপাল তখন বাইরের ঘরে কয়েকজন লোকের সঙ্গে গল্প করছিলেন। পাচক বুঝলো তাদের উঠতে দেরি হবে, ততক্ষণে তো ঠান্ডা হয়ে যাবে পায়েস। তাহলে পাচকের মাথায় বুদ্ধি খেলে গেল। সে ইশারা করে গোপালকে জানাতে চাইল ব্যাপারটা। সে বলল, কর্তা, ক্ষুদিরাম বাবু আপনার অপেক্ষায় ঘরে বসে আছেন। হাজিডাঙ্গা থেকে থালাঘাটা হয়ে আসছেন, এখনই জুরাল নগরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনার সঙ্গে দু একটি জরুরি কথা বলেই উদারগড়ে চলে যাবেন, একটু ভেতরে আসুন। গোপাল সব বুঝে গেলেন। খাওয়ার জন্য তার পায়েস প্রস্তুত, দেরি করলেই জুড়িয়ে যাবে। তাই গোপাল লোকজনদের বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি বাড়ির ভেতর যাব আর আসব। ক্ষুদিরাম বাবুর সঙ্গে কথা বলেই ফিরে আসছি। গোপাল তৎক্ষণাৎ ঘরে ঢুকে পায়েসের থালা নিয়ে বসলেন। গরম পায়েস থেকে ধোঁয়া উঠছে, ছড়িয়ে পড়ছে সুঘ্রাণ। পরম সন্তোষে উদরস্থ করলেন পায়েস।